প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা জানো, প্যান্ডেমিক করোনার কারণে আমরা আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালাতে পারছি না। তাই আমাদের অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে আমার সামনে বসে আছো, আমার আজকের বিষয় হচ্ছে ইংরেজি। তোমরা জানো, ইতিমধ্যে তোমাদেরকে অটো পাস দেওয়া হয়েছে, কিন্তু একটা কথা বললে চলবে না। আমরা অটো পাস দিয়ে অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরে আমাদের যথারীতি এই বিষয় সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। আমাদের পূর্ণাঙ্গ সিলেবাস আমাদেরকে আয়ত্ত করতে হবে। তোমরা জানো, এই ইংরেজি সাবজেক্ট এবং অষ্টম শ্রেণীর যে সিলেবাস আছে তা অলমোস্ট ক্লাস 9-10 সিলেবাসের সাথে মিল আছে। সুতরাং আমরা যারা এই অষ্টম শ্রেণীতে পূর্ণাঙ্গ সিলেবাসটা আয়ত্ত করতে পারবো, নবম শ্রেণী এবং দশম শ্রেণী তাদের জন্য অনেক হেল্পফুল হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সিলেবাস সম্পর্কে অবশ্যই অবগত আছো, আমি সেদিকে যাচ্ছি না। তোমাদের এই ইংরেজি বিষয়ে একটা গ্রামার পোর্শনে একটা বিষয় আছে, ট্রান্সফরমেশন। ওই ট্রান্সফরমেশনে বিবিধ বিষয়ের মধ্যে একটা বিষয় ভয়েস, আবার নেরেশন আছে। তোর মধ্যে আমি আজকে তোমাদের সামনে ভয়েস সম্পর্কে কিছু বলতে চেষ্টা করব। আশা করি তোমরা মন দিয়ে শুনবে, বিষয়টা আয়ত্ত করার চেষ্টা করবে। তোমরা জানো শিক্ষার্থীরা, ভয়েস হচ্ছে ইংরেজি ভাষায় বহুল ব্যবহৃত এবং চর্চিত একটা বিষয়। এই বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তাই শ্রেণী কার্যক্রমে সিলেবাসে ভয়েস চেঞ্জকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। তোমরাও সেই হিসেবে ভয়েসটা আয়ত্ত করার জন্য অবশ্যই চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয় ভয়েস, এটাকে আমরা বাংলাতে বলি বাচ্য। গ্রামারের পরিবেশে আমরা এক কথা বলতে পারি, ভার বা ক্রিয়া প্রকাশের ভাবভঙ্গিমাকে কি বলা হয় সংক্ষেপে ভয়েস। অর্থাৎ সেন্টেন্সে ভার্বের যে রূপ বা ফর্ম, তার সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয়, এই বিষয়ে ধারণা দেয়, তাকে আমরা ভয়েস বা বাচ্য বলি। অর্থাৎ বাক্যটির সাবজেক্টটা কি সক্রিয়, কর্মঠ, ক্রিয়াশীল না নিষ্ক্রিয়, এটা প্রকাশ করে ভয়েসের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজিতে এই ভয়েস দুই প্রকারের। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভকে আমরা কর্তৃবাচ্য বলতে পারি, আর প্যাসিভকে আমরা কর্মবাচ্য বলি। তো আমরা এটা একটু সংক্ষিপ্ত ডেফিনিশন দেওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, অ্যাক্টিভ, তোমরা এমনি শব্দের অর্থ জানো। অ্যাক্টিভ বলতে, অ্যাক্টিভ হচ্ছে কি কর্মঠ, ক্রিয়াশীল, সক্রিয়। ওই শব্দের অর্থ থেকে আমরা অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞা হিসেবে বলতে পারি, যে বাক্যে সাবজেক্ট বা কর্তা সক্রিয় থাকে, অর্থাৎ তার মাধ্যমে সরাসরি ক্রিয়াটা নিষ্পন্ন ঘটে,
তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। অপরপক্ষে যে সেন্টেন্সে বাক্যের ক্রিয়াটা নিষ্পত্তি ঘটে এবং সেখানে কর্তা বা সাবজেক্টটাকে নিষ্ক্রিয় এবং এই ক্রিয়া সম্পাদনের প্রক্রিয়াটা পরোক্ষভাবে কর্তার উপরে বর্তায়, তাকে আমরা প্যাসিভ হিসেবে গণ্য করতে পারি এবং তাকে প্যাসিভ ভয়েস বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা ভয়েসের সংজ্ঞা, ভয়েসের প্রকারভেদ তথা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের সংজ্ঞা সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ। আমরা এই পর্যায়ে একটা উদাহরণ দেব। উদাহরণ দিলে বিষয়টা তোমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাবে। তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। আশা করি ব্ল্যাকবোর্ডের লেখাগুলো তোমাদের কাছে পরিষ্কার এবং তোমরা দেখতে পাচ্ছ। আমি প্রথম এক্সাম্পলটা দিই। তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞাটা, একটা এক্সাম্পল আমি দিয়েছি। সংজ্ঞাটা যেমন আই ইট রাইস। তারপরে প্যাসিভে যে এক্সাম্পলটা দিয়েছি সেটা হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি। অ্যাক্টিভ ভয়েসে এক্সাম্পলটা হচ্ছে একই এক্সাম্পল, আই ইট রাইস, অ্যাক্টিভ ফর্মে। আবার সেটাকে যদি আমরা প্যাসিভ করি সেটা হয়ে যায় রাইস ইজ ইটেন বাই মি। এখন তোমরা নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন উদিত হতে পারে যে স্যার এটা কীভাবে সম্ভব, কোন প্রক্রিয়ায় কোন নিয়মে হলো? অ্যাক্টিভ ভয়েসে একরকম, আবার প্যাসিভ ভয়েসে আরেক রকম হয়ে গেল। নিশ্চয়ই তোমাদের মনে সন্দেহ, সংশয় কিংবা প্রশ্নের উঁকি মারছে। তাই কিভাবে হয়েছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এই ফর্মটা আমি তোমাদের সামনে বিশ্লেষণ করছি। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাক্টিভে দেখতে পাচ্ছ তোমরা ব্ল্যাকবোর্ডে আই ইট রাইস। এই সেন্টেন্সটাকে যদি আমরা বিশ্লেষণ করি তুমি দেখতে পাবে আইটা হচ্ছে এই সেন্টেন্সে, আইটা হচ্ছে সাবজেক্ট, ইটটা হচ্ছে ভার্ব আর রাইসটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এর ডেফিনিশন সম্পর্কে বা এগুলো সম্পর্কে তোমাদের জানা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আবার আমি বিশ্লেষণ করছি। এই সেন্টেন্সে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে ইট হচ্ছে ভার্ব আর রাইস হচ্ছে অবজেক্ট। সাধারণত একটা সেন্টেন্স স্ট্রাকচারে প্রথমে সাবজেক্ট থাকে, এরপরে ভার্ব থাকে অক্সিলারি প্লাস মেইন ভার্ব, তারপর অবজেক্ট থাকে প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচারটা বহুল প্রচলিত। এবং প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা প্যাসিভে দেখলাম। তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। রাইস ইজ ইটেন বাই মি। এখানে দেখতে পাচ্ছি রাইসটা সাবজেক্ট, ঠিক অ্যাক্টিভ ভয়েসের বিপরীত। তারপরে আবার দেখতে পাচ্ছ এখানে একটা মূল ভার্ব ছিল, ওখানে ইটের ফর্মটা হয়ে গেছে ইটেন। আবার তার আগে একটা অক্সিলারি ভার্ব এসে ইজ। আবার এখানে যেটা অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট ছিল সেটা মি হয়ে গেছে, অবজেক্ট ফর্ম হয়ে গেছে, তার আগে বাই হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে হয়েছে এগুলো এখন আমি তোমাদের সামনে একটু ব্যাখ্যা করছি, তোমরা শুনো। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে তিনটা রুল আছে। আমি একটা একটা তোমাদের সামনে বলছি। প্রথমে তোমরা এক্সাম্পলের দিক তাকালে দেখতে পারবে অ্যাক্টিভ থেকে যদি আমরা প্যাসিভ করতে যাই
তাহলে দেখতে পাবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে গেছে। আবার তার আগে একটা বাই বসেছে, 1 নম্বর রুল। তাহলে আমরা কি ধারণা পাচ্ছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্যাসিভে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা অবজেক্ট হবে, তার আগে বাই বসবে। অবশ্য বাই ছাড়াও অ্যাড, ইন, টু ব্যবহৃত আছে সেন্টেন্সে, সেগুলো আমরা পরে জানব। প্রথমত আমরা ধরবো যে অবজেক্টের আগে বাই বসবে বা বাই হবে এবং বাইয়ের পরে সাবজেক্টটা অবজেক্ট ফর্ম হয়ে যাবে। 1 নম্বর রুল। 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে ভার্ব অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে ভার্বটাকে অবশ্যই ভার্ব 3 বা আমরা ভিইপি ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ করতে হবে। তোমরা এর আগে ক্লাসে বা আগের শ্রেণীতে তোমরা কনজুগেশন অফ ভার্ব পড়েছো। সেখানে তোমরা বেসিক্যালি তিনটা রূপ পেয়েছো। একটা ভার্বকে যদি কনজুগেশন করি আমরা তিনটা রূপ পাই। একটা হচ্ছে প্রেজেন্ট বা বেস ফর্ম, দ্বিতীয় হচ্ছে পাস্ট, আর তৃতীয় হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো তোমরা এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হলে অবশ্যই মেন ভার্ব যেটা আছে এটা পাস্ট পার্টিসিপল রূপ হবে। 2 নাম্বার গেল। এরপরে পাস্ট পার্টিসিপলের আগে অক্সিলারি ভার্ব বসবে। তো অক্সিলারি ভার্ব কোনগুলো বসবে সেগুলো টেন্স অনুযায়ী বসবে, সেটা আমি পরে আসছি। এরপরে অবজেক্ট, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, তার আগে বাই বসবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অবশ্যই খেয়াল আছে বছরের শুরুতে যখন আমি তোমাদেরকে এই বিষয়ে বা ইংরেজি গ্রামার পড়াচ্ছিলাম, তোমার বেশ বলেছিলাম যে আমরা সামনে যদি আমরা ভয়েস কিংবা নেরেশন করি বা ইংরেজি গ্রামারে, তোমাদেরকে অবশ্যই সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে ধারণা বা দখল থাকতে হবে, অবশ্যই জানতে হবে। আমরা জানি টেন্স 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আবার প্রত্যেকটা 4 ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে ইনডিফিনিট বা সিম্পল, 2 নম্বর কন্টিনিউয়াস, 3 নম্বর পারফেক্ট, আর 4 নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট টেন্স, কন্টিনিউয়াস, পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন সেগুলো স্ট্রাকচার সম্পর্কে তোমাদের ধারণা আছে, তবুও আমি তোমাদের সুবিধার্থে আমি দুই একটা টেন্সের স্ট্রাকচারকে তোমাদের সামনে পুনরুল্লেখ করছি। তোমরা জানো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট বসে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসে প্লাস অবজেক্ট বসে বা প্লাস এক্সটেনশন। আবার পাস্ট কন্টিনিউয়াসে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। আবার ফিউচার টেন্সে সাবজেক্ট প্লাস সেখানে আবার অক্সিলারি বসবে, শ্যাল কিংবা উইল, তারপরে মূল ভার্ব প্লাস অবজেক্ট। আমি তোমাদেরকে আবার বলছি, এগুলো তোমরা অবসর টাইমে বাসায় এগুলো রিভিশন দেবে, একটু আবার পড়বে, যাতে তোমাদের নলেজে পুরোপুরি চলে আসে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের সামনে
এই যে অক্সিলারি ভার্বের কথা বলেছি, এই অক্সিলারি ভার্ব কিভাবে বসে, কেমনে বসে, এ সম্পর্কে একটু ধারণা দিয়ে যায়। তোমরা জানো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার পর্যন্ত আমরা ইতিমধ্যেই বলেছি যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই সেন্টেন্সে কোনো অক্সিলারি নেই। ঠিক আমরা যে এক্সাম্পল দিয়েছি অ্যাক্টিভে আই ইট রাইস, আইটা হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব প্লাস রাইস হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে অবশ্যই এটা প্রেজেন্ট ইনডেফিনিট। তো এখন প্রেজেন্ট ইনডেফিনিট, এই যে আমরা বসি ইটেনের আগে ইজ কেন এনেছি, রুলটা হচ্ছে যদি অ্যাক্টিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে সেখানে পেসিভ করতে হলে ভার্বের আগে এম ইজ আর, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী এম ইজ আর আসবে। এখন আমরা এখানে আমাদের আলোচ্য সেন্টেন্সে আমরা ইজ এনেছি। এই ইজটা কিসের ভিত্তিতে? রাইসের ভিত্তিতে। রাইস ইজ, তো রাইসের পরে কি আর হবে নাকি ইজ হবে? তোমরা নিশ্চয়ই বলবে ইজ হবে। সে অনুসারে রাইসের পরে ইজ হয়েছে। এরপর ইটেন, আগেই উল্লেখ করেছি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, সেই হিসেবে রাইস ইজ ইটেন। আই হয়ে গেছে মি, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আই এবং তার আগে মির আগে বাই বসবে, ঠিক বসেছে। তাহলে এখন প্যাসিভ ভয়েস কি হবে? রাইস ইজ ইটেন বাই মি। রাইস সাবজেক্ট, ওই অবজেক্টের সাথে হয়ে গেছে ইজ অক্সিলারি ভার্ব, আর ইটেন ভার্ব থ্রি বা ভার্ব ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এবার আমরা এই যে তোমাদেরকে আগে বলছি যে রুল, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, আবার প্যাসিভ ভয়েসের অবজেক্ট অ্যাক্টিভে সাবজেক্ট হয়ে যাবে। এ সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তোমরা জানো অ্যাক্টিভ ভয়েস, তোমরা পার্সোনাল প্রোনাউনের মধ্যে তোমরা যেমন জেনেছ ফার্স্ট পার্সন প্রোনাউন, সেকেন্ড পার্সোনাল প্রোনাউন, থার্ড পার্সোনাল প্রোনাউন। ফার্স্ট পার্সনে কি আছে? আই সিঙ্গুলার, প্লুরালে উই। সেকেন্ড পার্সনে না, সেকেন্ড পার্সন উই, সরি, ফার্স্ট পার্সনে আই সিঙ্গুলার, প্লুরালে উই। সেকেন্ড পার্সনে ইউ, প্লুরালে ইউ। থার্ড পার্সনে হি শি, তারপরে প্লুরালে দে। তো এখন এগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তোমরা কেসের মধ্যে অবশ্যই পড়েছো, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস, এগুলো তোমরা পড়েছো। এগুলো ফর্ম সম্পর্কে তোমরা জানো। আবারও তোমাদের সুবিধার জন্য আমি উল্লেখ করছি। তোমরা জানো অ্যাক্টিভ ভয়েসে আই, এটা সাবজেক্টিভ কেসে, এটার পেসিভে হবে আই মি। এখানে তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল করো। আর এটা যে অবজেক্ট এবং পসেসিভ হবে কি, এখানে লিখে নেই আমি, তোমরা একটু খেয়াল করো। নিশ্চয় সেটা হবে কি আই মি মাইন, আই মি মাইন। তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি। এই দেখো আই, এটা অবজেক্ট কি হয়ে গেছে? মি হয়ে গেছে। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। আচ্ছা, এবার প্লুরাল উই, উই সেটা পেসিফিক কি হবে? আস, উই আস অবজেক্টিভ। আর পসেসিভ কি হবে? খেয়াল করতে পারো, উই আস, আওয়ার অর আওয়ার্স। আচ্ছা, তারপর ইউ, ইউ সাবজেক্টিভ, পেসিভে ইউ অর ইউর, সরি পসেসিভে ইউরস।
হি, সাবজেক্টিভ পসেসিভ হিম, শি, সাবজেক্টিভ পসেসিভ অবজেক্টিভ হিম, শি হার, এরপরে দে সাবজেক্টিভ, সেটা অবজেক্ট হবে দেম, আর এরপরে দেয়ার। এগুলো তোমরা আমার মুখে রিভিশন দিতে পারো। আই, মি, মাইন, উই, আস, আওয়ার্স, ইউ, ইউর or yours, he, him, his। আবার বলো, he, him, his, she, her, they, them, their। ঠিক আছে, এগুলো তোমরা বাসায় গিয়ে আবার একটু রিভিশন দিবে, একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আমি যে এক্সাম্পলটা দিয়েছি ওই এক্সাম্পলে অ্যাক্টিভ সেন্টেন্স এবং অ্যাক্টিভ থেকে বেসিক কীভাবে আমরা করেছি তোমরা বুঝতে পেরেছো। বাসায় গিয়ে বাসায় আবার আরেকটু রিভাইজ দিলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক তো এটা আমি এই প্রথম সেন্টেন্সটা আমি প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, যদি আমরা একটা পাস্ট ইনডেফিনিট দিই অলমোস্ট সেম, সামান্য পরিবর্তন, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, পেসিভ অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। তো তোমরা প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিটে মূল ভার্ব ফার্স্ট ফর্ম, তার আগে কি বসবে, এখানে পেসিভ বসবে কি ওয়াজ কিংবা সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী ওয়াজ কিংবা ওয়ার হবে। আমি তাহলে এক্সাম্পলটা লিখি। I wrote a letter। এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে অবশ্যই তোমরা জানো। এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটিভ, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আই হচ্ছে সাবজেক্ট, রোট হচ্ছে ভার্ব, এ লেটার হচ্ছে অবজেক্ট। এক সামান্য পরিবর্তন, তাহলে এখানে কি হয়ে যাবে, সাবজেক্ট এটা হচ্ছে অ্যাক্টিভের, এটা অ্যাক্টিভ হয়েছে। একে যদি আমরা পেসিভ করতে যাই তাহলে ওই নিয়ম অনুসারে আইটা কি হয়ে যাবে, আই এর সাবজেক্ট পেসিভে অবজেক্ট হয়ে যাবে। তাহলে আই সাবজেক্ট, এটা আই এর প্রসেস অবজেক্ট ফর্ম হচ্ছে কি মি বসালাম, তার আগে কি বসবে, বাই বসবে, বাই মি। আচ্ছা, এটা গেল। এরপরে সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট, একটু বয়সের অবজেক্ট এখানে কি এলিয়েটার, তাহলে এলিয়েটার সাবজেক্ট হবে, সাবজেক্ট সাথে প্রথমে বলবো সেন্টেন্সে, তাহলে এলিয়েটারটা আমরা আগে বসাই, এ লেটার। আচ্ছা, এরপরে কি বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল। তোমরা যে কোনো একজন বলতে পারো রোট, এটা হচ্ছে কোন ফর্ম, অবশ্যই ফার্স্ট ফর্ম। এটা প্রেজেন্ট ফর্ম কি হবে, রাইট। তাহলে তিনটে আমরা বলতে পারি, রাইট, রোট, পাস্ট পার্টিসিপল কি হবে, রিটেন, রাইট, রোট, রিটেন। তো আমি বলেছি অ্যাক্টিভ থেকে পেসিভে গেলে
অবশ্যই ভার্বের মূল ভার্বের কনফার্ম হবে ফার্স্ট পার্টিসিপল। তাহলে রোট এর ফার্স্ট পার্টিসিপল কি? রিটেন, WRITTN, রিটেন। তার আগে কি বসবে? তার আগে অক্সিলারি বসবে। অক্সিলারি কি বসবে? আমরা বলেছিলাম যে পাস্ট ইনডেফিনিটিভ মূল ভার্বের আগে ওয়াজ কিংবা ওয়ার বসবে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে। তাহলে এ লেটার সাথে কি ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে? নিশ্চয়ই তোমাদের উত্তর হবে ওয়ার। ওয়াজ, তোমার উত্তর হবে কি? ওয়াজ। তাহলে এ লেটার পরে অক্সিলারি কি বসবে? ওয়াজ। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। সেন্টেন্সটা আমাদের পুরো হয়ে গেছে। একটি ছিল আই রোট এ লেটার, ফার্স্ট ইনডেফিনিট। এটিকে আমরা প্রিসিভ করার পরে হয়েছে কি এ লেটার ওয়াজ রিটেন বাই মি। আশা করি তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ প্রাথমিক আলোচনাটুকু তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাসায় গিয়ে প্র্যাকটিস করবে এবং তোমাদের প্র্যাকটিস বিশেষ করে টেন্সের স্ট্রাকচারগুলো পুরো 12টা টেন্সের স্ট্রাকচারটা ভালো করে তোমরা রিভিশন দেবে। সাথে এই যে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম যে স্ট্রাকচারটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটাও একটা রিভিশন দেবে। তো আমাদের ক্লাস শেষের পথে তোমাদেরকে কিছু বাড়ি কাজ দিই, তোমরা নিজেরাই বাসায় চেষ্টা করবে এগুলো করার জন্য। সেন্টেন্সগুলি আমি লিখে দিচ্ছি, এগুলো তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ তোমরা বাড়ি কাজ হিসেবে থাকবে। তোমরা চেষ্টা করবে এগুলো করার জন্য। তোমাদেরকে 6টা সেন্টেন্স দিই। নাম্বার 1, cats kill mice. Cats kill mice. Number 2, we play cricket. তোমরা লিখে নাও খাতাতে। We play cricket. You take present indefinite. Number 3, Salma wrote a letter. Number 4, she walked 10 miles. He walked 10 miles. Number 5, she will help me. Number 6, I shall do the walk. I shall do
দ্য ওয়াক। তোমরা সেন্টেন্সগুলো তোমাদের খাতায় লিখে নাও, এগুলো বাসায় তোমরা নিজেরাই করার চেষ্টা করবে, আশা করি তোমরা পারবে। আমি আবার বলছি সেন্টেন্সগুলো। ক্যাটস কিল মাইস। নাম্বার 2, শিপ উই প্লে ক্রিকেট। এটা প্রেজেন্ট ডিফিনিট এই দুইটা। নাম্বার 3, সালমা রোট এ লেটার। নাম্বার 4, she walked 10 miles. She walked 10 miles. এই দুইটা ফার্স্ট ইনডেফিনিট। নাম্বার 5, she will help me. নাম্বার 6, I shall do the work. এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। তোমরা খাতার মধ্যে এগুলো অবশ্যই আশা করি লিখে নিয়েছো, এগুলো বাসায় তোমরা করবে। আজ এ পর্যন্ত, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থাকো এবং করোনার সময় তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবে, অহেতু কিংবা বিনা কারণে ঘর থেকে বের হবে না। তারপরে স্বাস্থ্যবিধি মেনে চলবে, পুষ্টিকর খাবার চেষ্টা করবে, আর ঠিকমতো লেখাপড়া চালিয়ে যাবে। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।